অফিসিয়াল ইনস্টেন্সে রিভিশন চালু হবে। প্রশ্নটা হচ্ছে ইলেকশন কমিশন কি করবে আগস্ট মাস থেকে, এই রাজ্যে হবে কি হবে না সেটা নির্দিষ্ট করে না না, এটা তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চ আদালতে এই কেসের হিয়ারিং গতকালকে একটা হয়েছে এবং আরেকটা হিয়ারিং বোধহয় জুলাই শেষের দিকে হবে 28 তারিখে, যেখানে সরকারের পক্ষ থেকে কিংবা ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য শোনা হবে। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে বছর পর বছর আমরা তো রাজনৈতিক মানুষ, আমরা তো সারা বছর প্রায় 3-4টে ভোটার লিস্ট নিয়ে সারাক্ষণ আমাদের ছেলেরা সংগঠনরা ঘুরতে থাকে। তাহলে বছর পর বছর এই রিভিশন হয়ে যাচ্ছে, নতুন নাম তুলছে, যারা মৃত তাদের নাম বাদ যাচ্ছে, অনেক সময় আমরাও বলি এরা এখানে থাকে না, শিফটেড ভোটার ইত্যাদি সবটা হচ্ছে। তাহলে কি হচ্ছিল এত বছর ধরে? তাহলে ইলেকশন কমিশন তো ভোটার লিস্ট রিভিশন তো বছরে এখন 3বার করে হবে, এবছরে তো 4বার করে হবে বলছে। তাহলে হচ্ছে তো, তাহলে এত বছর তাহলে ইলেকশন কমিশনে বলুক যে আগে ইলেকশন কমিশন কাজটা ঠিক হয়নি। তৃতীয়ত আমরা বলি তাহলে পরে এই যে 2003 কিংবা 2000 এই সমস্ত বলছি, আমরা তো এই জন্য বললাম যে আমরা তো বিশ্বাস করি যে ইলেকশন কমিশন ন্যায্যভাবে এই রিভিশন গুলো প্রতি বছর করেছেন, এই জন্য 2024-এর লিস্টটা নিয়ে করুন। তাহলে এত যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার কথা ছিল, মানে সবসময় এমন হাবভাব যে তারা যেন ইললিগাল সিটিজেন্সদের বাদ দিতে চাইছে আর আমরা যেন ইললিগাল সিটিজেন্সদের ধরে রাখতে চাইছি, এই ন্যারেটিভ কিংবা এই প্রজেকশন আমাদের সম্বন্ধে করাটাই ভুল। আমরা তো চাইছি বৈধ নাগরিকই কিন্তু এই ভোটার লিস্টে রয়েছে। তাহলে এইটা যদি এসআইআর করার ছিল, যেটা মহামান্য আদালতও বলছে যে সমস্ত রাজ্যেই হোক এবং একটা ধীরে সুস্থ একটা প্রসেস নিয়ে করুন। আপনি সেন্সাস করার জন্য, এটা মহামান্য আদালত নয়, আমরা বলছি সেন্সাসের জন্য আপনি 2 বছর সময় নিচ্ছেন, যে আরো 2 বছর লাগবে আমাদের পুরো সেন্সাস বাড়ি বাড়ি ঘুরবে। আর এসআইআর আপনি বলছেন একবারই 45 দিনে শেষ করব। তাহলে যেটা বলা যে এতই তাড়াহুড়ো যদি থাকে 2024-এর মে মাসের আগে কেন হয়নি? তখনও তো এসআইআর করতে পারতেন, বিরাট একটা বড় লোকসভা নির্বাচনের আগে একবারই ভালো করে, তারও 6 মাস আগে এসআইআর। অর্থাৎ বিহারটা অজুহাত, সামনে বাংলাটা টার্গেট। বিরোধী দল আগস্ট মাস থেকে হবে এটা দাবি করছে, আগস্টের প্রথম থেকে এই রাজ্যে হবে। তার মানে আপনি বলছেন যে ঠিক যেভাবে ভারতীয় জনতা পার্টি বলতো আমরা কেন্দ্রীয় সরকারকে বলে দেব, একটা ফোন করব 100 দিনের কাজ টাকা বন্ধ হয়ে যাবে, ঠিক সেই রকমই তিনিও একটা ফোন করছেন, 1 লাখের ফোন, এবং তাতে ইলেকশন কমিশন 1 আগস্ট থেকে আরম্ভ করবে, তাই বুঝতে পারবেন কি? তাহলে তো খুবই দুঃখের বিষয়, পলিটিক্যাল এক্সিকিউটিভ কথা বলবে এবং নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান যেটাকে আমরা খুব শ্রদ্ধা করি, আমরা কতটা নির্ভরশীল